বন্ধুরা, আজকে আমার ভিডিওর থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি যে কী নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমি আজ তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হলো গন্ধরাজ ফুল গাছ নিয়ে। দেখো, গন্ধরাজ ফুল গাছ অনেক প্রজাতির হয়, যেটা হলো হাজারি গন্ধরাজ ফুল, দেশি গন্ধরাজ ফুল, হাইব্রিড গন্ধরাজ ফুল। এইটা কিন্তু আমার হাইব্রিড গন্ধরাজ ফুল। গন্ধরাজ ফুল কিন্তু তোমাদের শীতকালে কিন্তু একদম ডার্নিশ পিরিয়ডে চলে যায়, তখন কিন্তু এদের একদম একটাও গাছে পাতা পাতা থাকে না, মনে হবে একদম দেহ রেখে দিয়েছে। তারপরে আবার শীতকাল চলে যেতে যেতে জানুয়ারি মাস পড়তে পড়তে হালকা হালকা এরা গাছের পাতা নিয়ে আবার এদের মানে পাতা কচি কচি পাতা হতে থাকে। সেই সময় তোমরা গাছকে এই পরিচর্যাগুলি করো, তাহলে দেখবে তোমরা সারা বছর গাছে শীত গ্রীষ্ম বর্ষা সুন্দর ফুল পাবে। আর এবার তো মাঝে মধ্যে খাদ্য খাবার দিতেই হবে। দেখো আমার গাছটা কত রকমের, কত ফুল এসছে। এবার গাছের কি করতে হবে, গন্ধরাজ ফুল গাছে কিন্তু এত সুন্দর একটা গন্ধ ফুলের, একদম মানে খুবই সুন্দর গন্ধ দিয়ে। এর জন্য কিন্তু এই ফুল যখন ফোটে, এই দেখো একটা দুটো করে পিঁপড়ে চলে আসে এই ফুলের মধ্যে। আর গাছও কিন্তু প্রচণ্ড মিলিবাগ ধরে, কিন্তু আমার গাছে কিন্তু একটা মিলিবাগ পাবে না, বা কোনো রকম কোনো পোকা বা কোনো সমস্যা পাবে না। আর গন্ধরাজ ফুল গাছ কিন্তু অতিরিক্ত যদি রোদ্রে রাখো, তাহলে কিন্তু গাছের পাতাগুলো এরকম পোড়া পোড়া হয়ে যায়। কারণ আমার একটা গাছ হয়েছে, আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। এই গাছটা আমি খুব রোদ্রে রেখেছিলাম, দিয়ে এই পাতাগুলো এরকম পোড়া পোড়া হয়ে এরকম হয়ে গেছে। এটা কিন্তু এক ধরনের গাছের ফাঙ্গাস। দিয়ে আমি তারপর যখন এই গাছটাকে আবার ছাওয়াতে রেখেছি, তারপরে দেখো এই যে যখনই দেখবে এরকম হচ্ছে, তখনই কিন্তু সেই গাছের পাতাগুলোকে সব তুলে তুলে একদম বাগান থেকে সরিয়ে দাও। গন্ধরাজ ফুল গাছ কিন্তু যদি রোগমুক্ত রাখতে চাও, তাহলে কিন্তু প্রতি সপ্তাহে গন্ধরাজ ফুল গাছকে স্প্রে করতে হবে। কারণ এতে কিন্তু মিলিবাগ প্রচুর হয়, আর সাদামাছি প্রচুর হয়। এই জন্য রোগমুক্ত করার জন্য প্রতি সপ্তাহে স্প্রে করতে হবে। তবে আমি স্প্রে যেটা করি সেটা কিন্তু আমি পুরো ঘরোয়া পদ্ধতিতে করি। আমি কোনো রাসায়নিক সার পছন্দ করি না। আমি এবার যেটা দিয়ে করি সেটা হলো, আমি কি করি, নিম পাতা সেদ্ধ করি, বা নিম পাতা আমার একটা পাত্রের মধ্যে সবসময় ভেজানোই থাকে। তার থেকে কিছুটা জল তুলে নিলাম, নিয়ে তারপরে তার মধ্যে কিছুটা হলুদ দিয়ে ওইটা দিয়ে, বা কোনো সময় হয়তো একটুখানি 1 চামচ এক্সট্রা সল্ট দিয়ে ওইটা দিয়ে আমি স্প্রে করি। গাছকে। আর গাছের গোড়ায় আমি প্রতি সপ্তাহে আমি যে সারটা দিই, খাবার দিই, সেটা হলো, তোমরা শুধু গন্ধরাজ ফুল গাছের পেছনে বেশি কিছু না, 5 টাকা খরচ করবে। 5 টাকা খরচ করে তোমরা প্রচুর পরিমাণে গাছে ফুল পাবে, গাছ সতেজ থাকবে। গাছ যত সতেজ থাকবে তত মন ভালো থাকবে, তত গাছে সুন্দর সুন্দর ফুল পাবে। এবার গাছকে তোমরা যদি ভালোবাসো, গাছও তোমাদেরকে ভালোবাসবে। এবার গাছকে তো খেতে দিতে হবে, তার জন্য যত্ন করতে হবে। গাছের গন্ধরাজ ফুল গাছ কিন্তু জল পছন্দ করে। এবার জলটা এইভাবেই দিতে হবে, অতিরিক্ত জল দিলে হবে না, অল্প পরিমাণে জল দিতে হবে, যাতে গাছের গোড়াটা ভেজা ভেজা ভাব থাকে। এই হলো। আর হলো কি খাবার দেবে, 5 টাকা দামের একটা কফি পাউডার কেনো, একটা 10 ইঞ্চি টবের জন্য 1 পাতা কফি পাউডার দেবে। 1 পাতা কফি পাউডারটাকে তোমরা গাছের গোড়ায় ভালো করে ছড়িয়ে দাও। তার মধ্যে দাও কিছুটা চা পাতা, আর কিছুটা কলার খোসা ডাস্ট করা। এইগুলো গাছের গোড়ায় ভালো করে ছড়িয়ে দাও। দিয়ে নে সেই দিনকা, আর ছড়িয়ে দেওয়া কীভাবে, মাটিটাকে একটুখানি তুলে নেবে, নিয়ে তার তলায় দিয়ে মাটি চাপা দিয়ে দেবে। এবার তোমরা কি করবে, এবার তার মধ্যে গাছে জল দিয়ে তারপরে কিছুটা জল ঢেলে দাও। দিয়ে আর গাছের ড্রেনেজ সিস্টেমটাকে ভালো রাখতে হবে। আর গন্ধরাজ ফুল গাছের একটা ক্ষতিকর জিনিস হলো, যেটা হলো গাছের কড়ি কিন্তু খুব হলুদ হয়ে পড়ে যায়। এই জন্য তোমাদের গাছের গোড়ায় গাছকে দিতে হবে, তোমাদের লাল পটাশ দিতে হবে। লাল পটাশ যদি তোমরা সপ্তাহে 1 দিন করে গাছের গোড়ায় 8টা 10টা করে দানা দাও, তাহলে তোমাদের কড়িগুলো আর একটাও ঝরে পড়বে না। এই ছিল আজকে আমার ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।
আর আমার মতো এরকম নিত্য নতুন আমি নতুন বন্ধুদের বলছি, ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশে বেলটা বাজিয়ে অল করে রেখে দেবে। আমি এরকম গাছ সম্বন্ধে নিত্য নতুন ভিডিও ছাড়ি, সেই ভিডিও পাওয়ার জন্য অল করে রাখলে তোমাদের মোবাইল স্ক্রিনে নোটিফিকেশান পৌঁছে যাবে। সব ভিডিও মতো তোমরা বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে